বলেছিলেন, বেটা রে, যখন তুমি ঘোড়া থেকে পড়ে যাবে আমাকে আব্বা বলে ডাকবে। কেন? দুশ্মনদেরকে তোমার মাথা কেটে নিয়ে আমি যেতে দেব না বাবা, কারণ আমি হোসাইন। আমার নানুর প্রতিচ্ছবি যদি আমার থেকে চলে যায় আমি সইতে পারবো না বাবা। জিহ্বাখানা চুষিয়েছেন, শুকনো জিহ্বায় কিছু আছে। আজ হোসাইনি পাক কারবালার মাটিতে জিহ্বা কেন চুষিয়েছেন? উনি যদি একবার বলতেন আমি পানি পান করব, দরিয়ায় ফেরাতের পানি জোশ মেরে হোসাইন পাকের গালে ঢুকে যেত। কেন? যার নানা কাউসারের মালিক, যাদের ঘরে কাউসার অবতীর্ণ হচ্ছে, আল্লাহ রব্বুল ইজ্জাত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার প্রদান করেছি। তো যে নবী কাউসারের মালিক, সেই নবীর নাবাসা হোসাইন কারবালায় পিপাসিত। হে বাবা, আমাদেরকে বাঁচানোর জন্য কারবালার মাটিতে দ্বীন ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য হোসাইনে পাক পানি চাননি। ইসলামের আর এক নাম হোসাইনে পাক, ইসলামের আর এক নাম হাসানে পাক, ইসলামের আর এক নাম আলিয়ে পাক, ইসলামের আর এক নাম খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। হে বাবাজি, আমি বুঝাতে চাচ্ছি এটা, যদি কারবালার মাটিতে হোসাইনে পাক 3 দিন পিপাসিত থাকার পরও 22,000 সেনার সঙ্গে মোকাবিলা করতে পারি, 72-এর আওয়াজে 22,000-এর কলিজা যদি হিলে যেতে পারে, আজ আশিকে রাসূল হাজার হাজার আপনারা তিলডাঙ্গার মাটিতে বসে আছেন, আপনারা আমার নবীর স্লোগান দেবেন তো ওয়াহাবিদের কলিজা হিলে যাবে। মোহাব্বতে আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। হয়নি, যত ভলিউম আছেন, সুন্নি দুর্বল নয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, মাসলাকে আলা হযরত। পাশাপাশি বলুন নারায়ে हैदरी। क्यों नारा हैदरी क्यों लगाऊं? जो वली है दुनिया में वो अली वाले हैं। দুনিয়াতে যারা ওলি বলে দাবি করবে প্রত্যেকেই আলীওয়ালা হবে। আলী বাদ দিয়ে কেউ ওলি হবেই না। শুধু তাই না, আরো বলি শুনুন, হযরতে বিবি জাইনাব, হযরতে বিবি জাইনাব সালামুল্লাহি আলাইহা হুসাইন পাকের যখন গলাটা উনি কাটিয়ে দিলেন, অন্ধকার অবস্থাতে রাতের বেলাতে এ তাবু জ্বালিয়ে দেয়, ও তাবু জ্বালিয়ে দেয়, ও তাবু জ্বালিয়ে দেয়। হে বাবা, ওই মুহূর্তে একটি তাবুতে আগুন লেগে আছে, আর অসুস্থ জাইনুল আবেদিন সেই ঘরের মধ্যে আছে। লাফ মেরে হযরতে জাইনাব ছুটে গেলেন সেই তাবুর মধ্যে, আগুন ঝাঁপ দিয়ে ভিতরে গেছেন, মনে হয় জ্বলে ছাই হয়ে যাবে এখনই। হে আল্লাহ পাকের দয়া দেখুন, কিছুক্ষণের মধ্যে হযরতে জাইনাব তাবু থেকে বাড়ি আসছেন, যার কাঁধে আছেন হযরতে জাইনুল আবেদিন। আজ যদি হযরতে জাইনাব, আপনি সরকারে আলা হযরতের তাকবীর দিচ্ছেন জাইনাবের সাদকা, খাজা পিয়াস তাকবীর দিচ্ছেন জাইনাবের সাদকা, গাউসে আজমের তাকবীর দিচ্ছেন গাউসে পাকের আপনার জাইনাবের সাদকা, মুজাদ্দিদ আল-ফিসানির তাকবীর দিচ্ছেন জাইনাবের সাদকা। কারবালার মাটিতে আম্মা জান জাইনাব সালামুল্লাহি আলাইহা যদি জাইনুল আবেদিনকে আজ না বার করে আনতেন, এই বেলায়াত থাকতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ये बेलायत, ये ख्वाजा पिया, ये गौसे आजम, ये मसलके आला हजरत, ये मुजद्दिद अल-फिसानी, तमाम पृथ्वीर औलिया के पेताम ना, ये অবদান হযরতে জাইনাব সালামুল্লাহি আলাইহা। ये জাইনাব তার অবদান, যা আজ আমরা গৌসে আজমকে পেয়েছি।
আজ আমরা খাজা পিয়াকে পেয়েছি, আজ আমরা সরকারে আলা হযরতকে পেয়েছি। এই রূপভাবে হক্কানি তরিকতে 4 তরিকতের আউলিয়ায়ে কেরাম পেয়েছি। ये হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা সাদকা। এজন্য উচ্চ রবে তাকবীর, আমার সঙ্গে উচ্চ দেবে নারী তাকবীর। সবাই বলেননি, মাইক বন্ধ করবেন, মাইকে বলবেন না, ওনাদের আওয়াজ দরকার। নারী তাকবীর। এদিক থেকে মোটে আওয়াজই আসছে না। বাবা আল্লাহর সঙ্গে হিংসা আছে? আল্লাহর সাথে মামলা চলছে নাকি আপনাদের? তো জোরে তাকবীর, নারী তাকবীর। যত ভলিউম নারী রিসালাত হয়নি, সবাই উচ্চ রবে। আল্লাহ যে আওয়াজ দেবে না এর গলায় রোগ দিও, আর যে আল্লাহ এবং তোমার রসুলের নামে আলে পাকের নামে চিৎকার মারবে আল্লাহ তার সমস্ত রোগ থেকে মুক্তি দিও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা দিয়েছেন, কিন্তু এই আওয়াজ কেমন হয়েছে? এই ধার দিয়ে আওয়াজ বেশি আসছে, এই ধার দিয়ে কম আসছে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, জোরে বলুন ভাই। সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। এই হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, জোরে বলুন ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবা নবী পাক বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। আবার রসুল বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। যদি কেউ নবী পেতে চাও তো আলী হয়ে যাও, আর যেই আলী হয়ে যাবে তাই নবীকে পাবে। আর যদি তুমি আলীকে না ধরো, ধরেন শহরে ঢুকবে, দরজাতেই আলী, গেট বন্ধ, আলী হয়ে যাব না, তো শহরে ঢুকতে লাফিয়ে জানালা দিয়ে অথবা ছাদের কোনো কানা দিয়ে মনে করো লাফিয়ে চুরি করে ঢুকেছে। চোর যখন ঢুকেছে তখন আলেম তো হয়েছে, মাওলানা তো হয়েছে, মুফতি তো হয়েছে, মুহাদ্দিস তো হয়েছে, মুফাসসির তো হয়েছে, হাফেজে কোরআন তো হয়েছে, কিন্তু ওলি হতে পারিনি। ওলি যদি হতে চাও তো আলী হয়ে নবীর কাছে এসো। আজ অনেক আলেম আছে জগতে, এরা চোর, হয় এরা জানালা দিয়ে লাফ মেরেছে,
নইলে যে কোনো চোর হয়ে ভিতরে গেছে, যার কারণে ওরা জ্ঞান তো অর্জন করেছে কিন্তু ওলি হতে পারিনি। ওলি তারাই হয়েছে দরজা দিয়ে যারা নবী পাকের কাছে গেছে। ক্লিয়ার? এরপরেও যদি আপনি না মানেন এটা আপনার দোষ। আমার জওয়ান যুবক সোনা মানিক, শুধু তাই নয় বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার মর্যাদা, এত পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন, জগতে আর কাউকে দেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান, তাহলে বোঝা গেল আমরা বলে এসেছি আল্লাহ পাকের দরবারে আমরা ঈমান এনেছি কিতাবের প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, তোমার প্রতি। ঈমান আনার পরে দেখা যায় এখন আমরা আর ঈমান নিয়ে আমাদের কোথায়? সিনেমার প্রতি, সিরিয়ালের প্রতি। ঈমান যদি থাকতো তো নামাজি হতো নাকি? ঈমানদারের কাজই হলো নামাজ পড়া, নাকি গো? নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, হজ নেই। এই নামাজের ভিতরে যদিও গেলাম তারপরও শয়তানের ওয়াসওয়াসা, খান্নাসের ওয়াসওয়াসা, এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? বেনামাজি এখানে কেউ নেই, সবাই নামাজি, সবাই নামাজি। তবে একটি হিসাব আমি দেখি, কেউ বছরে 2 বার যান, কেউ সপ্তাহে 1 বার যান, কেউ দৈনন্দিন 5 বার নামাজ পড়েন, কেউ তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আবাবিন পড়েন, এরকম আছে না নেই? বেনামাজি মানে মোটে পড়ে না। আপনারা তো সব নামাজি, বেনামাজি আমি কাউকে দেখছি না। তবে যারা সপ্তাহে 1 বার যান, দয়া করে বলবো তারা 5 ওয়াক্ত পড়ুন। দাস, বান্দা মানে দাস, দাস তারাই যারা আল্লাহর দাসত্ব করে। বান্দি মানে দাসী, যারা আল্লাহর দাসীগিরি করে। বাবা নামাজ পড়ুন। আরো খেয়াল করুন, এখন আমাদের মধ্যে নামাজ মোটে নেই। নামাজ যদিও পড়লাম তবু আমাদের মধ্যে ওয়াসওয়াসা হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। বিলীন করার পরে তুমি ফানাফি শেখ হও। কি হবে? ফানাফি শেখ। আপনি হয়তো বলবেন হুজুর আমি ফানাফি শেখ হব কেন? তাহলে আপনাকে আমি বলবো বাবা খেয়াল করেন, আমাদের মধ্যে আত্মা আছে, রুহু আছে, আমাদের মধ্যে নাফস আছে, আমাদের দেহ আছে। এই আত্মা যদি দেহ থেকে চলে যায়, এই দেহের কোনো মূল্য আছে? নেই। আত্মা 2 ভাগে বিভক্ত, এক হলো জীব আত্মা আর এক হলো পরমাত্মা। কি আত্মা? জীব আত্মা, পরমাত্মা। আমরা যখন চলাফেরা করি, কথা বলি, জীবাত্মায় বলি, কিন্তু যখন ঘুমিয়ে যাই তখন জীবাত্মা আরাম করে, পরমাত্মা ঘুরে বেড়ায়। মাঝে মাঝে স্বপ্নও আমরা দেখেন না? স্বপ্ন কিছু মনে থাকে, কিছু থাকে না। হে বাবা, তুমি পরমাত্মার কি করেছো? এই কেমিক্যাল ও ইন্টারনেটের যুগে তো বুঝতে সহজ। আজ এখান থেকে আপনি আপনার বেটাকে যদি দিল্লি থেকে ফোন করেন, কথা হবে, দেখাও যাবে। আপনার ছেলে যদি সৌদিতে থাকে, আপনি এখান থেকে তাকে ফোন করবেন, দেখতেও পাবেন, আপনাকে সে দেখবে, তিলডাঙ্গার মাটিতে বসে আপনিও তাকে দেখবেন। তাহলে এই মানুষের বানানো মেশিন যদি এত উন্নত হয়, তাহলে আল্লাহর দেওয়া মেশিন আমাদের মধ্যে, আমাদের মেশিন কি কমজোর? এই মেশিনগুলোকে কাজে লাগান, এই মেশিনগুলোকে কাজে লাগান। কি করো? আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার কাছে যাও, নবী পেতে গেলে নবীওয়ালার কাছে যাও। নবীওয়ালারাই তোমাকে, ওরা কি নবী ধরিয়ে দেবে না, তারা আপনাকে সবক দিবে। ওই সবক আমল করতে করতে, কাজ করতে 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 একদিন আপনার মুর্শিদ সহ নবী তোমার ভাঙা ঘরে দেখা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আমাকে চিনেছেন আমিন উদ্দিন বলে। শরিয়াতের বিদ্যা জ্ঞান হলো 2 রকমের, ইলমে মারিফাত, ইলমে শরিয়াত। পুঁথিগত বিদ্যা স্কুল, কলেজে, পাঠশালা, ইউনিভার্সিটিতে হয়, আর একটা জ্ঞান আপনার দীক্ষাগত জ্ঞান হয়। ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলে, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। সব মানুষ সমান, ব্যবধান 2টি কাজে, শিক্ষাতে আর দীক্ষাতে। শিক্ষা আছে, দীক্ষা নেই।
আবার দীক্ষা আছে, শিক্ষা নেই। দুটি জ্ঞানে সমন্বয় হও। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মাওলানা রুমি বাবা আমার 70 উটের বোঝাই কেতাব পড়ে আলেম হয়েছে, হাজার হাজার হাদিস মুখস্থ করে 12 বছর ধরে কষ্ট করে বাড়িতে এসেছেন। আসার পরে আপনার কিনা মাকে বলছেন, জননী দরজাটা খুলে দাও মা, আমি আপনার বেটা জালালউদ্দিন রুমি বাড়ি এসেছি। মা 12 বছর পরে এসেছি। মা বলে, বাবা কি অর্জন করেছো? ও জননী মা, আমি 70 উটের বোঝাই কেতাব পড়েছি আর আমি হাজার হাজার হাদিস মুখস্থ করেছি। ও মা জননী, একবার দরজাটা খুলে দাও, অনেকদিন আপনার সাথে সাক্ষাৎ নেই। মা বলে, বাবা রুমি রে, চলে যাও বাবা, তুমি যে শরিয়াতের বিদ্যা অর্জন করেছো, দীক্ষা বিদ্যা যদি তুমি অর্জন না করো, এই শরিয়াত আর তরিকত, শিক্ষা এবং দীক্ষা দুটি জ্ঞানের সমন্বয়ে যখন বিচার করবে, তখন তুমি আলেম হবে। তখন তুমি, তার আগে আলেম বলা। বন্ধুরে বাবারে সোনামানিকেরা, জালালউদ্দিন রুমি মায়ের কাছে বলে, মা আমি এতদিন পরে এসে আপনার কাছে ঠাঁই পেলাম না মা জননী, তাহলে আমি ওই মাদ্রাসা তো আমি পুঁথিগত বিদ্যার পেয়েছি, স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা পেয়েছি, যেখানে কোরআন হাদিস ফিকহ তত্ত্ব শেখা যায়, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা করা মাদ্রাসা তো আমার জানা নেই। জননী একবার বলুন এই মাদ্রাসাটি কোথায়? মা বলতে চায়, বাবা রুমি রাস্তা দিয়ে যাও বাবা, রাস্তার মুখে সর্বপ্রথম যাকে তুমি দেখতে পাবে, তার কাছে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবে। রুমি 12টি বছর পরে বাবা রোম শহরের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম তিনি হয়েছে। বাবা মাওলানা উনি হয়েছেন। এখন রাস্তা দিয়ে যায়, দেখে একজন পাগল 3 রাস্তার মুখে বসে আছে আর নিজের ধ্যানে গায়, আল্লাহ তোমায় যদি পেতাম হাত ভেঙে দিতাম। জালালউদ্দিন রুমি বড় আলেম, রোম শহরের মধ্যে তার মতো আলেম আর কেউ নাই। হঠাৎ করে যখন এই কথা শুনেছে, পিছন দিক থেকে বলতে, এত কিতাব পড়লাম, কোন কিতাবে এটা দেখিনি যে আল্লাহকে পেতাম তো হাত ভেঙে দিতাম। কে তুমি বাবা এত জোরে ধমক আমায় মারলে? কত মানুষ যায়, আমাকে কেউ ধমক দেয় না বাবা, তুমি আমাকে এমন জোরে ধমক দিলে কেন? ডাক দিয়ে বলে, ওগো ফকির বাবা পাগল, আপনি জানেন না কোরআন হাদিসে কোথাও লেখা নেই আল্লাহকে দেখা যাবে হাত ভাঙা যাবে। তুমি তো সে বেদাতি কথা বলো, তুমি তো গুনাহ করা কথা বলতেছো। হযরত জালালউদ্দিন রুমি যখন এমন করে বোঝায়, তখন বলতে চাই যে, বাবা রুমি রে, তুমি কি কলেমা পড়ছো? তুমি যখন রাস্তা দিয়ে যাও, তোমাকে মানুষ সম্মান করে, সালাম দেয়, পাশে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে, জানার চেষ্টা করে, আর আমি কার কলেমা পড়লাম রে রুমি? আমি যখন মানুষের কাছে যাই, মানুষ আমাকে ইট মারে, মানুষ আমাকে পাথর মারে, মানুষ আমাকে ঢেল মারে, আমি বুঝতে পারি না রে রুমি। একবার বলো না তুমি কি কলেমা পড়ছো বাবা? শোনা মানিক, ওই পাগলটা দুনিয়ার পাগল নয় রে, ওই পাগলটা হলো আমার আল্লাহর হাবিবের ইশকের পাগল। ওনার নাম হলো হযরত শামসে তাবরেজি। শরিয়াতের জ্ঞানটাকে তুচ্ছ করে পীরের ধারে যা ভোলামত, পেয়ে যাবি নবীর ঠিকানা। দুটি জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যারা নিজেকে আল্লাহর পথে সুপুরুদ করেছে, ওই ব্যক্তি হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনা মানিকেরা, প্রেম যারা করে তারা জানে, তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। রাত্রে নিশীতে শুয়ে থাকি
আর জেগে দেখি সবই মিছে, তুমি নাই পাশে, দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে দয়াল মুর্শিদ রে, দেখা দাও দেখা দাও দেখা দাও মোরে। আমার বন্ধু সোনা মানিকেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জালালউদ্দিন রুমি বাড়ি এসেছে, বাড়ি আসার পরে আপনার কি না মাকে বলছেন, মা দরজা খোলো, তুমি তো দরজাখানা খুলছো না মাও। কেন? রাস্তার ধারে একজন পাগলকে দেখেছি, সে বলতে চাইছি আল্লাহকে পেলে হাত ভেঙে দিতাম। শরিয়াতে হারাম, এ কথা বলা জায়েজ নাই। আর আপনি বললেন তার কাছে গিয়ে মারেফাত শিক্ষা করো। জালালউদ্দিন রুমির মা বলে, বাবা তুমি যদি না দীক্ষা বিদ্যা অর্জন করো তোমার জন্য বেকার হবে। জালালউদ্দিন রুমি দ্বিতীয় দিন আবার এসেছেন রাস্তা দিয়ে, বাবা আমার চলে যাচ্ছে জঙ্গলের পথ দিয়ে, হঠাৎ করে দেখে ওই পাগল দেখা, সে খুব মোহাব্বত করে বলছেন, মা আল্লাহ তোমায় যদি পেতাম সাবান মাখাইয়া দিতাম, আল্লাহ তোমায় যদি পেতাম গোসল করাইয়া দিতাম। জালালউদ্দিন রুমি 2 দিনের 2 রকম খেলা দেখে বলে, কে তুমি কে? কত হাদিস পড়লাম, কোরআন শরীফ পড়লাম, কত হাদিস মুখস্থ করলাম, এরকম কথা তো শুনি নাই। তুমি এমন করে কেন এমন করে বলতো যে 2 দিনের 2 খেলার বিষয় তো আমার বুঝে আসে না। শামসের তাবরেজ বলতেছেন, বাবা রুমি কলেমা পড়ছো না তুমি? জি হ্যাঁ পড়েছি। কলেমাটা শোনাও। কলেমা শোনাচ্ছে জালালউদ্দিন রুমি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমাটা শুনিয়েছে, এমন সময় বলছেন, হুজুর আপনার কলেমাটা বলুন আমি শুনি। সঙ্গে সঙ্গে উনি শুরু করেছেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ। যেই কথা বলেছে হঠাৎ ফকির উদাও হয়ে গেল। এখন আমি কলেমা পড়লাম, পাগল উপস্থিত ছিল, চোখের সামনে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে দেখলাম, আর কলেমা যেই পড়লো লা ইলাহা, উদাও হয়ে গেল, দেখা যায় না। আয় আল্লাহ, কত কিতাব পড়েছি কিন্তু এই খেলা তো বুঝলাম না কি খেলা। ওরে বন্ধুরে, তুমি বলতেছো আল্লাহওয়ালাদের কাছে যেও না, আর আমি বলতেছি আল্লাহওয়ালাদের কাছে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধু সোনা মানিকেরা, আল্লাহর ওলি বিনা নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও মুর্শিদের দ্বারে, গোলাম হও নত শিরে, মুর্শিদ দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। জোরে বলুন। আমার নবীর কথা কোথায় রেখেছি আসেনি? ঠিক ওখান থেকে ইনশাআল্লাহ আবার তোলা হবে, চুপ করে থাকেন। আগে যাও নবীর দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। যে হয় নবীজির গোলাম, ঠিক
কি না? যে নবীর গোলাম হয় তার কি হয়? তার পাওয়ার। সে ইমাম হয়।